নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, চিকেন কারি। এই চিকেন কারি রেসিপিটা গরম ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা আমি আপনাদেরকে অন্যরকমভাবে দেখাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এইখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি নুন আর ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। চিকেনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি চিকেনগুলোকে 10-15 মিনিটের মতন ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যেই একে একে মশলা দেব। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। তারপরে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি 2 চামচের মতন টক দই ব্যবহার করেছি। এরপর আমি চিকেনগুলোকে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ভালো করে আমি কষে নেব। একটু আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতন। এবার আমি 2টো রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আমি এইটা ঢাকা দিয়ে 10-15 মিনিট ভালো করে কষে নেব। এইটা প্রায় কষা হয়ে গেছে। আমার চিকেনটাতে পুরো তেল ছেড়ে এসছে। চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প সামান্য গরম জল দেবো। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10-15 মিনিটের পর ফিরে এলাম। আমার চিকেনটা এখানে হয়ে গেছে। এবার আমি অল্প গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা নামাবার আগে যদি 1 চামচের মতো ঘি দেওয়া হয়, চিকেনটা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে এইভাবে করবেন চিকেন কারি। এটা গরম ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চিকেনটা আমার দেখুন খুব সুন্দর কালার এসছে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন চিকেন কারিটা
খুবই খেতে ভালো হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।